ভোটার যেটা উপস্থিতি কম হবে সেটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে। উপস্থিতি আসলে ভ্যারি করবে এলাকা টু এলাকা। যেমন ধরেন যে এলাকাতে ট্রান্সপোর্ট সিস্টেম ভালো, কুমিল্লা, ফেনী, চিটাগং, ঢাকা, এসব জায়গাতে ভোটারদের যাওয়া আসাটা খুব সহজ। আপনি হেঁটে চলে যেতে পারবেন সেন্টারে, রিক্সায় চলে যেতে পারবেন, এবং ভোটাররা রিলেটিভলি আপনার সচ্ছল, রিক্সা ভাড়াটা সে অ্যাফোর্ড করতে পারবে। সেখানে হয়তো আমরা ধারণা করছি ভোটার উপস্থিতি বেশি হবে। ভোটার যেটা উপস্থিতি কম হবে সেটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে, যেখানে আপনার ধরেন 2টা নদী পার হয়ে আসতে হবে। সকালবেলা, শীতের সকালে আপনার 2টা ট্রলার ভাড়ার টাকা দিয়ে, 100 টাকা দিয়ে, অসচেতন যারা নাগরিক অধিকার নিয়ে এত সিরিয়াস না, কনসার্ন না, সেই মানুষগুলো আসলে কতটুকু ভোট কেন্দ্রে আসার জন্য উৎসাহিত হবেন সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার আসনে বরিশাল 3-এ এখন পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়েছে 51%। ভালো নির্বাচনের কথা বলছি। তো সেখানে 25 বছর ধরে নির্বাচন নাই, মানুষ তো ভোট দিতে ভুলে গেছে, ভোট কেন্দ্রে যাওয়াটা ভুলে গেছে। ভোটারদের ভিতরে কোনো উচ্ছ্বাস দেখলাম না। এরপর শীতের সকালে গাড়ি ভাড়া খরচ করে, অটো রিক্সা, ভ্যানে করে, ট্রলারে করে, নৌকায় করে ভোট কেন্দ্রে আসবে, এই সংখ্যাটা নিয়ে আমরা যথেষ্ট অনিশ্চিত। এবং এর সাথে যোগ হয়েছে ভয়, যে এই কেন্দ্রে গেলে এখানে সর্বহারা পার্টির লোকজন আছে, এখানে নিষিদ্ধ ক্রিমিনাল গ্যাংস্টাররা আছে, এখানে এই বোমা মারবে, অস্ত্রবাজি হবে। এই ভয়টা ছড়াই দিতে পারলে তখন উপস্থিতি আরও কমে যাবে। এটা পুরোটা ডিপেন্ড করছে প্রশাসনের উপরে, যে প্রশাসন এই ভীতিটাকে কিভাবে অ্যাড্রেস করে।